আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম উহুদ পাহাড়ে এবং ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁত মোবারক শহীদ হয়েছে সেটা হলো এই ছোট পাহাড়টা। এবং বিভিন্ন রাসূল মানে সাহাবীগণের এখানে কবর আছে অনেক। তো আমরা এখন পাহাড়ে উঠতেছি ওইদিকে উহুদ পাহাড়। এই পাহাড়টা হচ্ছে অনেক ছোট পাহাড় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, এটা হলো ওই পাহাড়, উহুদ পাহাড়। এটা হলো সেই মসজিদ যেখানে আমির হামজা শহীদ হয়েছেন। এটা বিশাল একটা মসজিদ, এখানে আমরা নামাজ পড়লাম। আর হলো ওই যে উহুদ পাহাড়, অনেক বিশাল। এখানে হচ্ছে দুইজন সাহাবীর কবর। এই যে আমি যেটা জানি ওটা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অন্য একজন, ওনার নাম জানি না। এই যে আমরা জিয়ারত করে এখন চলে যেতেছি আর কি। এটা হলো কেবলা ৩ মানে ২ কেবলা মসজিদ, যেটা আগে আল আকসার দিকে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন মানে মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। তারপর থেকে আল্লাহ গায়বীভাবে এটাকে মক্কার দিকে ফিরে দিলেন। এখন থেকে এটা মক্কার দিকে ফিরে নামাজ পড়ে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ভিতরে চলে আসলাম। ২ কেবলা মসজিদের ভিতরে অনেক সুন্দর, দৃশ্যটা এত সুন্দর দেখা যাইতেছে, মানে ফুল সাদা, এত পরিষ্কারভাবে, এত রোদ এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো ভিতরে আলহামদুলিল্লাহ আমরা এই যে ভিতরে চলে আসলাম। ভিতরের অবস্থা আরো অনেক সুন্দর, পুরো স্বর্ণের মধ্যে ঝকঝক করে। আগে এই যে এই দিক ফিরে নামাজ পড়তো, এখন এই যে সামনের দিক ফিরে নামাজ পড়বো, অনেক সুন্দর। এখন আমরা সুন্নত নামাজ পড়বো। ২ কেবলা মসজিদের বাইরের অংশটাও মাশাআল্লাহ কি সুন্দর। এখানে পাখা লাগানো আছে, মানে ঠান্ডা লাগার গরম লাগার কোনো নেই, এমনিতে ঠান্ডা অনেক। এই যে আমরা কোট টোট পরে আছি সবাই, অনেক ঠান্ডা। মহিলাদের বেস্টের সর্দারনি মা ফাতেমার বাড়ি এটা। আর এটা হলো ওনার কিচেন, রান্নাঘর। আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকা যায় না, এই যে বেড়া দেওয়া আছে, অনেক সুন্দর। এখানে সবসময় কবুতর থাকে ওনার বাড়ির সামনে। কত সুন্দর বাড়িটা, আগের মতো নয়, হালকা তারতিব করছে কিছুটা। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়ির কিছু অংশ। এই যে দরজা আগের কালের, এই যে ভিতরে দেখায়, কিছু দেখা যায়নি, অনেক সুন্দর। এই যে উপরে এই যে আগের কালের এই যে পাথর দিয়ে যে বানানো হইতো অনেক ইয়ে করে, চারিপাশে পুরোটা বেড়া দেওয়া। মাশাআল্লাহ কত সুন্দর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এটা। যিনি বেহেশতের সর্দার হবেন সমস্ত মহিলার, সব কিনে দিয়ে তা কাটা তার দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর কি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। উহুদ পাহাড়, নবীজির ওই যে ওই পাহাড়, তারপরে কবর, সাহাবীদের কবর সব দেখে এখন চলে আসলাম মসজিদে কুবায়। এখানে 2 রাকাত নফল নামাজ পড়তে আসলাম। আমাদের মানে গাড়ি এই জায়গায় থামলো, সব জায়গায় ঘুরে দেখাইয়া তারপরে এই জায়গায় এখানে আমরা আসলাম। এখানে 2 রাকাত সুন্নত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ তৌফিক দিয়েছে, অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছু দেখলাম। আজকে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর দেখলাম। সব কিছু দেখে মসজিদে কুবাইতে আসলাম, নামাজ পড়ো 2 রাকাত নফল ইনশাআল্লাহ। ভিতরে যাই দিছি। কুবার সামনের অংশ অনেক সুন্দর। ইনশাআল্লাহ এখন মসজিদে কুবার ভিতরে ঢুকতেছি, প্রবেশ করতেছি ভিতরে। ভিতরের অংশ মসজিদে কুবা। তো আলহামদুলিল্লাহ অবশেষে নামাজ করে বের হয়ে গেলাম, এখন চলে যেতেছি। ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে, আল্লাহ সবাইকে কবুল করুন। যা দেখানো দেখেন মানে চেষ্টা করছি সবাইকে দেখানোর জন্য, সবকিছু যা দেখাইছি, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, অনেক কষ্ট করে ভিডিওটা করলাম।